আর আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনে, মা যে আমার নয়নের মনে, মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল ভাত প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে, মা মনিটা ছোট্ট দেখেন তো জানে ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনে। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নয়। সারা দেশের পীর একদিক দোয়া করলে আর মা যদি একদিক দোয়া করে, সবার চাইতে মায়ের হাতখানা আগে কবুল হইয়া যায়। মাবুদ রে, মা বাবা যার কবরে চলে গেছে জান্নাতের টুকরা করে দাও। ও মাবুদ, আমার হাজারো মা বোনদেরকে মধ্যে যারা মায়ের জন্য দোয়া চাইছে, কার মা অসুস্থ আছে আল্লাহ মাকে সুস্থ করে দাও। একটা মেয়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আপু আমার মার জন্য দোয়া করবেন, মা অসুস্থ। আয় আল্লাহ মায়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ মাকে সুস্থ করে দাও। মা যারা দুনিয়ায় নাই, মায়ের মতো ভালো পৃথিবীতে কেউ বাসে না। মাবুদ রে, মাদের মা যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। আসমানের বেলা আসমানে তুলে না, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও। মাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ আপনার কাছে আর একটা দরখাস্ত করি আল্লাহ, কার শ্বশুর কবরে শাশুড়ি কবরে, শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ কার স্বামী যেন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, বিধবার হাত বাড়াইছে, স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যাদের স্বামী অসুস্থ আছে আল্লাহ নেখায়াত দান করে দাও। কার স্বামী অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ দান করেছে, দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ, আর একটা দরখাস্ত করি আল্লাহ, কার বা কলেজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করিয়া মায়ের সন্তান কবরে চলে গেছে, সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও। ওরে মায়ের সন্তান যদি বিদেশে যায়, মা দিনের মধ্যে কতবার টেলিফোন করে কান্দার বলে, বাবা কেমন আছে। বাবা কার সন্তান মায়ের সাথে কথা বলে না। কার মা সন্তানের অপেক্ষায় থাকে, সন্তান মায়ের সাথে কথা বলে না। আল্লাহ যারা সন্তান নিয়ে বড় কষ্টে আছে আল্লাহ তাদের সন্তানের নেক হায়াত দান করে দাও। যার সন্তান কবরে চলে গেছে আল্লাহ সন্তানের কবর বেহেশতের টুকরা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে যাইয়া বললেন, কুম বিজনিল্লাহ। আরে কবর থেকে একজন মানুষ উঠে আসলো, নাম তার হলো শাম। নাম কি? শাম। কিন্তু ঈসা নবী ওই শামের বাবা বলেছিল, শাম রে তুমি মৃত্যুবরণ করার পরে 1000 বছর পূর্বে তোমার কবর থেকে একজন ব্যক্তি জিন্দা করবে, তাকে তুমি চাচা বলে সম্বোধন করবে। কিন্তু শাম কবর থেকে ওঠার পরে এই ঈসা নবীকে চাচা বলে সম্বোধন করেছেন, চাচা বলে সম্বোধন করেছেন। কিন্তু ঈসা নবীর তো কোনো ভাই বেরাদার ছিল না। ছিল? বাবা ছিল? মারিয়ামের গর্ভে বাপ ছাড়া আল্লাহ সন্তান দিয়েছিলেন। ঈসা নবীর তো কোনো বাবা নাই, ভাই বেরাদারও কিছু নাই। ঈসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ ছাড়া মরিয়মের গর্ভে দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈসা নবী ডাক দিয়া বলতেছেন, ও শাম আমি তোমাকে প্রশ্ন করব,
সামরে এই কবরের মধ্যে তুমি কতদিন ছিলাম? বলে 1000 বছর এই কবরের মধ্যে ছিলাম। ও শাম, তোমার মাথার চুল দাড়ি কি তুমি যখন মারা গিয়েছিলে তখন কি তোমার মাথার চুল দাড়িগুলো পাক ধরেছিল? বলে না না, আমি যখন মৃত্যুবরণ করেছিলাম তখন আমার মুখের দাড়িগুলো ছিল কালো, আমার মাথার চুলগুলোও ছিল কালো, পাক ধরেছিল না। সামনে এখন তোমার মাথার চুলগুলো মুখের দাড়িগুলো পেকে গেছে, সাদা হয়ে গেছে। কারণ ও সোনার মা বোনেরা, আমার গাই বান্দার মা বোনেরা, কান লাগান গো মা, খেয়াল করে শুনুন, অনেক দামি কথা বলতেছি। ঈসা নবী ডাক দিয়া কয়, সামরে তুমি যখন মারা গিয়েছিলে তোমার মুখের দাড়ি ছিল কাঁচা, তোমার মাথার চুলগুলো ছিল কাঁচা। ও শাম, তবে তোমার মুখের দাড়ি এখন দেখতেছি পাক লেগে গেছে, চুলগুলো পাক লেগে গেছে, সাদা হয়ে গেছে। কারণ সাদা হওয়ার কারণটা কি? শাম ডাক দিয়া বলতেছেন, ও আমার চাচা যান, আপনি যখন কবরের পাশে দাঁড়াইয়া যখন বললেন কুম্বি ইজনিল্লাহ, আমি মনে করেছি কিয়ামত শুরু হয়ে গেছে। এই কিয়ামত শুরু হয়ে গেছে, 1000 বছর এই কবরের মধ্যে আছি। এখন মনে হয় মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহর বিচারের কাঠগড়ায় যদি আমাকে এখন দাঁড় করায় দেয়, আল্লাহর কাছে আমি এখন কি জবাব দিব? আমার আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে, এই ভয়ে আমার মাথার চুল দাড়িগুলো এই মুহূর্তে পেকে গিয়ে সাদা হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের কারোর অন্তরে ভয় নাই, মৃত্যুর ভয় করি না, আল্লাহর কাছে কি জবাব দিব ভয় নাই। মিজানের পাল্লায় যেদিন আমাদের নেকি বদি ওজন করা হবে, কিন্তু সেই পর্যন্ত আমাদের কারোর অন্তরে ভয় নাই। এই ভয়টা আমাদের থাকার দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? এই কথা আমার নয়, এই কথা আমার বাবার নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দারা তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো। মুসলমান না হইয়া কেউ অন্ধকারে কবরে যায় না। মুসলমান না হইয়া কেউ অন্ধকার কবরে যায় না। কার কথা? কথা বলেন, কার কথা? সামনের দিকে লক্ষ্য করেন, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, সেই ভয়তে ঈসা নবী শামের মাথার চুল দাড়িগুলো পাক লেগে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম শামকে ডাক দেয়া বলতেছেন, শাম রে, তুমি যেই কবর থেকে উঠে আইছো রে শাম, ও শাম, এই কবরের মধ্যে কি পানি আছে? পানির মধ্যে ছিলে তুমি? আহা, তুমি কি পানির মধ্যে ছিলে? শাম বলতেছেন, না, আমি তো পানির মধ্যে ছিলাম না, শুকনো জায়গায় ছিলাম। ঈসা নবী ডাক দেয়া বলতেছে, শাম, আমি দেখতে পাচ্ছি তোমার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, তোমার দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, তোমার সারা শরীর দিয়া পানি ঝরতেছে। কারণ শাম ডাক দিয়া বলছেন, চাচা যান, হো আমার চাচা ঈসা আলাইহিস সালাম, কি বলবো, বড় কষ্টের কথা। এই কথা বলতে গেলে আমার বড় কষ্ট লাগে চাচা। বলে, কিসের জন্য তোমার এই গা দিয়ে পানি গড়তেছে, স্রোতের মতো পানি বয়া যাইতেছে? শাম ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার প্রাণ পাখিটা যেদিনকে ছিনিয়ে নেওয়ার জন্য আসলো, চাচা গো, মালাকুল মউত আজরাইলের হাতের জাহান্নামের চাবুকের
ছিন্ন ভিন্ন করে দিল। ও চাচা, সর্বপ্রথম আমার পায়ের রগগুলো ছিন্ন ভিন্ন করে দেয়। চাচা গো, আমার পায়ের দিক থেকে এমন ভাবে পিষতে পিষতে আমার বুক পর্যন্ত নিয়ে চলে আসলো। এমন সময় আমাকে এমন মৃত্যুর শাস্তি, বড় কঠিন শাস্তি, আমি মৃত্যুর কষ্ট সহ্য করতে আর পারি নাই। আমার সারা শরীরটা ঘামতে শুরু করে দেয়। সারা শরীরটা বড় ঘামতে শুরু করে দেয়। ওরে মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মরণের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। কোরআন শরীফ দিও আল্লাহ, কোরআন শরীফ রেখে দিও আল্লাহ আমার কলিজায় জড়াইয়া। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, বলেন। মরণের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মধুর কালে মা দিও গো আল্লাহ, মধুর কালে মা দিও গো আল্লাহ আমার জবানে পড়াইয়া। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মৌতের যন্ত্রণা কত যে কঠিন। আমার দিনের নবীকে দেখাইয়া দিও, দিনের নবীকে দেখাইয়া দিও আমার মৌতের বিছানায়। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মরণের যন্ত্রণা কত যে কঠিন, বলেন না সুবহানাল্লাহ। মাগো, যে ব্যক্তির প্রাণ নিয়েছেন আজরাইল, ওই ব্যক্তি জানে মৌতের কত কষ্ট। পায়ের মধ্যে একটা কাটা ফুটলে কত ব্যথা লাগে, একটু গুতা লাগলে কত ব্যথা লাগে। না জানি কলিজার ভিতর থেকে মালাকুল মউত আজরাইল রূহটাকে যখন ছিনিয়া বের করে নেয়, না জানি তার কত কষ্ট হবে। প্রত্যেকটা মানুষ মারা যাবে, মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। মরণের হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না। মাগো, শাম ডাক দেয়া বলতেছেন, আজরাইল যখন আমার রূহটাকে কবজা করে নেয়, ওই সময় আমার শরীরটাকে ঘাম ছিল, এত ঘর্মমুক্ত, এত ঘর্মমুক্ত যুক্ত ছিল, এত ঘাম ঘেমেছিল আমার শরীরটা। 1000 বছর এই কবরের মধ্যে আছি, এখন পর্যন্ত সেই ঘাম আমার শুকায় না। এখন পর্যন্ত সেই ঘাম আমার শুকায় নাই। কিন্তু আমার মা বোনরা খেয়াল করেন, ঈসা নবী ডাক দিয়ে বলতেছেন, সামনে তোমাকে যখন কবরের মধ্যে রাখা হয়, মুনকির নাকির তোমার সঙ্গে কেমন ব্যবহার করে জানার দরকার আছে না? আছে না? আমরাও মরব কি মরব না? কবরে যাব কি যাব না? মন কার লাগিয়া তুমি কান্দ দিন রাতি, মন কার লাগিয়া কান্দ দিন রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী। কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি, কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি। এই যে সুন্দর বাসত ভিটা, ভেবে দেখো
ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে ধুলাই গড়াইয়া। ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে বিনয় করিয়া। মা দক্ষিণীর কান্না দেখে, মা দক্ষিণীর কান্না দেখে কানবে প্রতিবাসী। কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি, কার পিছনে তুমি কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব ওই কবরে সুতি। কোরআন ছাড়া নাই রে কোনো গতি, কোরআন ছাড়া নাই রে কোনো গতি। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? মা বোনরা শুন, মুনকির নাকির তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছিল? মুনকির নাকির তখন বলতেছেন, আমারে কবরে রাখার পরে, আমারে কবরে রাখার পরে ঘাড়ে ধাক্কা দিয়ে উঠাইয়া বসাইয়া ফেলল। আমারে বলতে লাগলো, আমার রব্বুকা তোমার রবকে, আমার দিনুকা তোমার দিন কি, আমার নবীকা তোমার নবীকে। কথা বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কবরের মধ্যে গেলে প্রশ্ন করে কি করে না? বলেন করবে কি করবে না? ও মানুষ, কবরে যায় সবাইকে জবাব দেওয়া লাগবে। কবর বড় অন্ধকার, কবর বড় ভয়ঙ্কর, কবর বিছানা ছাড়া ঘর, কবর সাথী ছাড়া ঘর, কবর জানালা ছাড়া ঘর। আজকে দুনিয়ার ঘরে শুতে হলে কত ফ্যান লাইট, দরজা জানালা, কত শান্তির বিছানা, কত শান্তির খাট, কিন্তু কবরে চলে যাব মাটির বিছানা, সেখানে আমাদেরকে দিয়ে আসবে মাগো। দুনিয়ায় কত দামি খাট করতেছেন, কত দামি বিছানা করতেছেন, মরার পরে ওই খাট থেকে আপনারা নামাইয়া ফেলবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, বলেন তো জীবনের দাম দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? কিসের কথা বলেন? দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? কিসের দাম? রুহুর দামটা বেশি। বলেন সুবহানাল্লাহ। এই দেহ থেকে রুহটা যেদিন বের হয়ে যাবে, এই দেহের সেদিন আর কোনো দাম থাকবে না। সেদিন এই দেহটাকে নিয়ে ঘর থেকে বের করে ফেলবে। আমি আবার আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? কথা বলেন। জীবন বড় না কোরআন বড়? কি বড় বলেন? জীবন বড় না কোরআন বড়? আর রহমান আল্লাহু আকবার আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কার কথা? কথা বলেন, কথা কার? আগে নাজিল করেছেন, আগে নাজিল করেছেন, তারপরে খলাকল ইনসান, তারপরে আল্লামাহুল বায়ান। বায়ান মানে কি? বায়ান মানে কি? এ কিছু মানুষ বলে আমি ওয়াজ করি না, আমি তালিম করি। তালিম কারে বলে? বলেন। আল্লামাহুল বায়ান, যারা তালিম করে, যারে বলে তালিম, তারে বলে বায়ান, তারে বলে নসিহত, তারে বলে ওয়াজ। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? একই রাস্তা, বুঝবেন আমার কথা, বুঝতেছেন? একই রাস্তা, মাটি হলে হয় রাস্তা, মাটির রাস্তা। কিসের রাস্তা? ইট দিলে হয় হেরিং, কি হয়? আর পিচ দিলে হয় রোড। কথা বলেন ঠিক কিনা? এটা হলো পাকা পিচের রাস্তা, রোড। কি বলে? কাঁচা হলে কি রোড বলে? বলেন। তবে আমার মা বোনেরা, বোঝানোর জন্য কথা বলতেছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। চিন্তা করবেন না, খেয়াল করবেন।
আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজক, পিছনে মালাকুল মউত, সামনে কে? সামনে আল্লাহ, পায়ের নিচে পুলসিরাত। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছি খেয়াল আছে। 1:46 বাজে, 2টা নামাজ দেব। খেয়াল করেন, লক্ষ্য করেন। আপনাদের কিন্তু কোথাও যাওয়া লাগবে না, নামাজ এখানে পড়বেন না, এইখানে নামাজ পড়বেন। নামাজ হবে না? গাড়িতে নামাজ হয় না, প্লেনে নামাজ হয় না। কোথায় বসেছি? বেহেশতের বাগান, জান্নাতের বাগানে। এইখানে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কেউ ওঠা বসা করবেন না। খারাপ লাগছে? বিশ্বনবী জীবনেতে যাব, কষ্ট পাবেন। মা ফাতেমার জীবনেতে যাব, কষ্ট পাবেন। কথাগুলো খেয়াল করে শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে মরতে হবে, কবর ঘরে যাইতে হবে, কারোর কিন্তু মাপ নাই। কথা বলেন ঠিক কিনা? তবে মা বোনেরা আসুন, কথার মধ্যে কথা বাড়াইবেন না। আমার হাতে ঘড়ি আছে, টাইম আছে, টাইম অনুযায়ী আমি নামাজ দেব। সবাই মিলে নামাজ পড়বেন সংক্ষিপ্ত করে, কারণ নামাজ কাজা যাবে না। আর নামাজ বাদ দিয়ে তো ওয়াজ চলে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ আগে না নামাজ আগে? বলেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের সাথে, জোহর কাজের সাথে, আসর কাটে গল্প খেলায়, মাগরিব মাঝে মাঝে। ঠিক কিনা বলেন? মাগরিব কি মাঝে মাঝে না প্রতিদিন? কথা বলেন। আমরা ফজরের নামাজ পড়তে রাজি আছি তো? কথা বলেন, কারা কারা ফজর পড়ব? আহারে শীত, খুব কষ্ট হয়। ঠিক কিনা বলেন? শীতের সময় খুব কষ্ট হয়। খেয়াল করে শুনুন, আমি আমার রেবেকা আপার বাড়িতে এসেছি। রেবেকাই তো? আমি আমার রেবেকা আপার বাড়িতে এসেছি। আমি একটু বললাম, আপা নতুন পানিও টাঙ্কির পানি ঠান্ডা, টাঙ্কির পানিও ঠান্ডা। আপু ফজরে আমার একটু পানি গরম করে দিয়েন। রাত যখন 2:30 বেজে গেল, আমার চোখে তখন আর ঘুম আসে না। আমার চোখে আর ঘুম নাই। আমি তখন অজু করলাম, কারুরে ডাকি নাই। অজু করে পানি দিয়ে অজু করলাম। মা বোনরা খেয়াল করুন, নামাজের মজা, অজুর মজা যার মধ্যে আছে। পানি ঠান্ডা হলেও ঠান্ডা লাগে না, লাগবে। আমি অজু করলাম, যাই নামাজটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়লাম। কেউ ভিডিও হবে না, কোনো ভিডিও চলবে না, ফোন উঁচা করবেন না কেউ। আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন না, আমার ভিডিও করবেন কেন? ভিডিও করবেন না, আমার কথাগুলো খেয়াল করে শুনবেন, ওয়াজে বাধা দিবেন না। আমি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, খেয়াল করতে হবে। এই যে তাহাজ্জুদের নামাজ পড়ে বসেছি, আধা ঘন্টা পরে আজান হয়ে গেল। এবার আমার আপুরা সবাই মিলে ঘরে ঢুকলো। মা বোনরা, আমি একটা কথা আমি আপনাদেরকে জানাবো। এই যে এশার নামাজ পড়ে আমি কোরআন তেলাওয়াত করতে বসছি, আমার বাড়ির কথা বলতেছি। লকডাউনে কোথাও যাইতে পারে নাই, ঘরে বসে এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করতে করতে রাত বেজে গেছে 2টা। আমি আবার কোরআনটা রেখে দিয়া তাহাজ্জুদ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়তে পরে আল্লাহর কাছে যা চাওয়া পাওয়া দরকার আছে কিনা, রাত বেজে গেল 3টা। 3টার সময় আবার কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম। বলে, আল্লাহ একবারে ফজরের নামাজ পড়ে তারপরে একটু ঘুমাইব। রাত 3টা বেজে গেছে, আবার এই কোরআন শরীফটা বুকে করলাম। কোরআন শরীফটা বুকে করে তো 2টা চোখ একটু বন্ধ করলাম। কোরআনের প্রতি আমার মহব্বত জাগলো, এত মায়া, এত মধুর মতো বাড়ি লাগতে লাগলো। হঠাৎ করে আমার
একটি কথা বের হয়ে গেল, আমি দেখলাম এটা আমার আল্লাহর দান ছাড়া আর কিছু নাই। কার দান? দানটা কার? আমি কি সেই কথাটা বলবো? বলবো না কি বলেন? বলবো। আমার সাথে আপনারা একটু বলবেন কি বলবেন না? বলেন, বলবেন। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে ভালোবাসি। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে। নদীর ঢেউ, পাখির গান, কোরআনে হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা। কোরআন সেরে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। হয়েছে তো? ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে। ফুলের সুবাস, চাঁদের হাসি, ইসলামে ধর্ম ভালোবাসি। নদীর ঢেউ, পাখির গান, ইসলামে হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, ইসলামে ধর্ম সবার সেরা। ইসলামী সেরে মানবী জাতি যাইও না কেউ কবরে। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজি পড়িতে। নামাজ ছেড়ে মানবী জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। নামাজ ছেড়ে কেউ কবরে যাব না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা বোনেরা খেয়াল করেন, এই সাম ডাক দিয়া বলতেছেন, ও আমার চাচা যান, কবরের মধ্যে যখন আমাকে বলল মার রব্বুকা, তোমার রবকে, মার দিনুকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে, কিন্তু এই প্রশ্ন যখন করলেন, কিন্তু আমি তখন দেখলাম আমার এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার চারিপাশটা আমার আমল ঘেরাও করে ধরল। আমল, মাথার কাছে কোরআনটা দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মাথার কাছে কোরআনটা দাঁড়িয়ে গেল, ডান পাশে নামাজ দাঁড়িয়ে গেল, আর আমার পায়ের কাছে রমজান মাসের রোজা দাঁড়িয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আর আমার বাম পাশে দান সদকা গুলো দাঁড়িয়ে গেল। দান করা, দান সদকা গুলো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, বান্দা তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নাম থেকে ডেকে ডেকে জান্নাতের পথে নিয়ে আসবে। জান্নাত থেকে ডেকে ডেকে, জাহান্নাম থেকে ডেকে ডেকে জান্নাতের পথে নিয়ে আসবে, বলেন সুবহানাল্লাহ। তবে দানের দরকার আছে কি আছে না? দান করার দরকার আছে কি না? আপনারা কি দান করতে চান? বলেন চান কি? এই যে বিশাল প্যান্ডেলটা করেছেন, ও মা বোনেরা, আমি এখানে আপনাদের কাছে একটা কথা বলি। এই প্যান্ডেলটা করেছেন, এই প্যান্ডেলের মধ্যে কয়েকটা খুঁটি না দিলে কিন্তু এই প্যান্ডেলটা হতো না। হতো? হতো? খেয়াল করবেন, খুঁটি না লাগাইলে প্যান্ডেল থাকে না। আপনাদের কাছে প্রশ্ন করব, মাথার উপরে 7টি আসমান, আসমানের মধ্যে পিলার কয়টা? কয়টা পিলার দেখেছেন? কথা বলেন না কেন? একটাও নাই। আসমানের পিলার হলো কোরআন তেলাওয়াত, বলেন সুবহানাল্লাহ। আসমানের খুঁটি কি? কোরআন। এই যে আমরা এই যে তাফসীরুল কোরআনের মাহফিলে জিকির করতেছি, কিন্তু আরশের মধ্যে একটা নূরের খুঁটি আছে, বলেন সুবহানাল্লাহ। কিসের খুঁটি? আমরা কি দেখেছি সেই খুঁটিটা? আমরা কেউ দেখি নাই। কিন্তু শুনুন, আমি বুখারী পড়েছি, তাফসীর ইবনে কাসির পড়েছি। একজন মুমিন যখন জিকির করে তখন এই
আছে কিসের খুঁটি? এই নূরের খুঁটিটা থর 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 করে কাঁপতেছে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, এরে নূরের খুঁটি কেন কাঁপতেছিস, কি জন্য কাঁপতেছিস? নূরের খুঁটি ডাক দিয়া বলতেছেন, আল্লাহ ওই যে রেবেকার বাড়িতে তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এই যে 60তম বার্ষিকীর তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে ওরস শরীফের উপলক্ষে, এই যে মাজার জিয়ারতের উপলক্ষে, মাজার এটা কি মাজার? কবর জিয়ারত, কবর জিয়ারতের উদ্দেশ্য যে তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এইখানে যত মানুষগুলো বসে বসে জিকির করেছেন, ও আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করছেন কিনা, এই জন্য এই ভয়ে আমি আরশের খুঁটিগুলো কাঁপতেছি। আল্লাহ কয়, ওর এ নূরের খুঁটি জিকির করে আমার বান্দা, তুমি কেন কাঁপতেছ? ওই নূরের খুঁটি ডাক দেয়া কয়, আল্লাহ আপনি ওদেরকে ক্ষমা করবেন কিনা, এই ভয়ে আমি কাঁপতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেছেন, এরে নূরের খুঁটি, আমার বান্দা যখন এই জান্নাতের বাগানে বসে বসে যখন আমি আল্লাহর জিকির করেছে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে, সুবহানাল্লাহ বলেন। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। আমার নবীজি বলেন, আমার গুনাহগার উম্মতি, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো মারে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, এই নামাজের সিজদা যায় রে আল্লাহর আরশে। আমার নবীজি বলেন, আমার নবীজি বলেন, আমার গুনাহগার উম্মতি, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো মারে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন গো আমার মা বোনেরা, জান্নাতের সার্টিফিকেট কারা কারা চান? আর জান্নাতের মূল্য আমাদেরকে আদায় করার দরকার আছে কিনা, বলেন আছে কি? এই জান্নাতের মূল্য আদায়ের কথাটা আমাদেরকে বলতে হবে। কেমনে জান্নাতের মূল্য আদায় করতে হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিলেন, ও মা ফাতেমা, আসো মা, তোমার আমি একটা আমল দিব, আমলটা তুমি করবে। মা ফাতেমা দৌড়াই আসে বাবার কাছে, বাবা গো আমলটা কি আপনি একটু বলে দেন। ও মা বোনরা, আমলটা কি আমাদেরকেও দরকার আছে কি, বলেন আছে কি? আমলটা নিতে চান কারা কারা একটু দেখি। সবাই নিতে চাই। আল্লাহ আমাদেরকে যোগ্য দান করেন, বলেন আমিন। খেয়াল করুন, মা ফাতেমা দৌড়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা গো আমলটা আমারে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মা ফাতেমা আমলটা হলো
প্রতিদিন এশার নামাজ পড়ে তুমি যখন বিছানায় ঘুমাইতে যাইবা জান্নাতের মূল্য আদায় করবা। কিসের মূল্য? ফাতেমা বলছেন বাবা জান্নাতের মূল্য প্রতিদিন আদায় করে বিছানায় ঘুমাইব, তার দামটা কত আপনি বলে দেন। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন ও মা ফাতেমা জান্নাতের মূল্য দাম কত তুমি কি জানতে চাও? ফাতেমা বলল বাবা জান্নাতের মূল্য তার দামটা কত আমি একটু জানতে চাই। আল্লাহর নবী বলতেছেন মা ফাতেমা প্রতিদিন এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায় জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। জান্নাতের একটি চেয়ারের দাম হবে না। ও মা ফাতেমা এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন 70 বার করে বিক্রি করলে জান্নাতের একটা জানালার শিকের দাম হবে না। এ মা ফাতেমা এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন 70 বার করে বিক্রি করলে জান্নাতের একটা পিলারের দাম হবে না। ফাতেমা ঝরঝর করে চোখের পানি পড়তে লাগলেন, ঝরঝর করে চোখের পানি পড়তে লাগলেন। বাবা গো আমি ফাতেমা জান্নাতের সরদারিনী, সারা জাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব করবেন আমি মা ফাতেমা জান্নাতের নেতৃত্ব করব। আর আমি ফাতেমা যদি জান্নাতের মূল্য আদায় করতে না পারি আল্লাহর নবী বলেছেন মা ফাতেমা কেন জান্নাতের মূল্য আদায় করতে পারবে না? আল্লাহ রাসূল বলেছেন কেমনে জান্নাতের মূল্য তুমি কেন আদায় করতে পারবে না? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় বাবা গো আমি কেমনে জান্নাতের মূল্য আদায় করব? আমার হাসাইন আর হুসাইন আর 7 দিন খানা খাই না, আর 7 দিন আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। 7 দিন সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি খুরমা খাইয়া আমার নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। রোজা রাখছেন দিনের নবী বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন। ছিল না রে ধন রতন, ছিল অভাবীয় নাটন, কত সুখে আছি আমরা, কত সুখে, কত সুখে আছি আমরা তবু রোজা করি কাজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বঙ্গ সাপে খাবে, হাদিসি বলেছেন। ঠিক কিনা বলেন? জেনে শুনে রোজা কাজা করবেন, বলেন করবেন। ফাতেমা ডাক দিয়া বলতেছেন বাবা গো আমার চুলায় 7 দিন আগুন জ্বলে না। আমার মা বোনেরা আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, এখানে 3টা খাসি জবাই করেছেন আর একটা গরু জবাই করেছেন, 20 মণ চাউলের খাবার রান্না করেছেন। বলেন সুবহানাল্লাহ। 20 মণ 20 মণ চাউলের খাবার ভাত রান্না করেছে আপনাদের জন্য। একটা গরু জবাই করেছে, 3টা খাসি জবাই করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কি খাবারের আয়োজন করেছে আপনাদের জন্য? আলহামদুলিল্লাহ। খাবার খাবেন না আপনারা?
মজার খাবার রান্না করেছে আমার মা বোনরা, আসুন। তবে জানতে চাই জান্নাতের মূল্য, জান্নাতের মূল্য দরকার আছে না? তবে আসুন আমার মা বোনরা বসুন, আমি এখানে বলতে চাই, এখানে জানতে চাই আল্লাহর নবী যখন, আমার মা বোনেরা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে, আমি এই হাদিসটা বর্ণনা করে নামাজের জন্য আপনাদের বিরতি দেব, কিন্তু কথাগুলো খেয়াল করে শুনতে হবে। শুনবেন না? শুনবেন তো? কষ্ট পাচ্ছেন? কষ্ট লাগছে শোনার মা বোনেরা? তাহলে জিকিরের সঙ্গে মাঝখানে একটু সরে আসেন, সামনের দিকে মাঝখানে অনেক ফাঁকা জায়গা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আগান আগান, মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে ফেলেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা, গুনাহ পাবে মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কি লাগছে রেবেকা আমার? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন আলী যিনি, রাবেয়া বসরি নাম যার শুনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহ রলি হইয়া চেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন আলী যিনি, শাহজালাল নাম যার শুনি। সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যায় বিছানার পার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকির করলে রূহ তাজা হয় কি হয় না? রূহ তাজা করার দরকার আছে কি আছে না? আমার মা বোনরা দান করলে খুশি হয় কে? দান করব কার রাস্তায়? কথা বলেন, কার রাস্তায় দান করব? আমরা এখানে কাকে খুশি করার জন্য বসেছি? আল্লাহকে খুশি করার জন্য বসেছি। আর আমরা যদি এই জান্নাতের বাগানে যদি দান করি তাহলে খুশি হবেন কে? আপনারা কি চান এই মাহফিল আবার আগামীতে হোক? আগামী সাল হোক চান নাকি? আলোচনা কিন্তু আমি শেষ করে নাই, আলোচনা করেই এখান থেকে উঠবো। আপনারা শুনতে চান? কত সময় পর্যন্ত শুনতে চান? যতক্ষণ আমি আছি রাত পর্যন্ত চলবে। আলহামদুলিল্লাহ, আগামী কাল পর্যন্ত শুনবেন। আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। তবে আমার মা বোনরা শুন,
শান্তি যদি পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও, আল্লাহর কোরআন কর বুকেতে। আমার গাই বান্দার মায়েরা গো, আল্লাহর কোরআন কর বুকেতে। আমার গাই বান্দার মায়েরা গো, দান সাদকা করো আল্লাহর রাস্তাতে। সুবহানাল্লাহ। দানের কথা বললে তো সব উঠে দৌড় মারবেন নাকি? দৌড় মারবেন? পালাবেন? কোথায় পালাইয়া যাবেন? কোথায় যাইবেন পালাইয়া? আপনারা বলেছেন জান্নাতের বাগান থেকে উঠবো না, উঠবেন? তাহলে আমার মা বোনেরা আসুন, ডান হাতে দান কর মাগো, বাম হাতে যেন শোনে না। দান করিতে হুকুম করেছেন আমার পাক রব্বানা। কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়লা আল্লাহর সঙ্গে চললে কয়লার কালি লেগে যায়, আতর আল্লাহর সঙ্গে চললে আতরের ঘ্রাণ পাওয়া যায়, চোরের সঙ্গে চললে চুরির ছাপ দাগ নেওয়া লাগে, আর আলেমদের সঙ্গে চললে আলেম হওয়া যায়। কথা বলেন সুবহানাল্লাহ। আলেম হওয়ার দরকার আছে কিনা? আলেমের সঙ্গে চললে আলেম হওয়া যায়, চোরের সঙ্গে চললে চোর হতে হয়। কথা বলেন ঠিক না বেটিং? চুরি না করলেও চোর হতে হয়। এক কলম লেখাপড়া জানি না, ওই যে নামাজি ব্যক্তির সঙ্গে চলতেছে, এই জন্য ও হুজুরের লাইনে পড়াশোনা করে না, তারপরে হুজুর বলে ডাক দেয়। ঠিক কিনা? ডাকে কি ডাকে না? আসুন আমার মা বোনেরা, আল্লাহ 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 আল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমান বান্দা, বড়ই গুনাহগার। আল্লাহ 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 আল্লাহ। তুমি খাওয়াও, তুমি পড়াও, তোমার তো সবই অনুদান। তোমার নামের জিকির করে সাত জমিন আসমান। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকলে কলিজা শীতল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আসলে আমার মা বোনরা এখনই মোনাজাত হবে, সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বারবার গলা ধরেন, কারণটা কি? এই কাজগুলো করতে হয় না, সবার জন্য কি দোয়া হবে কি হবে না?
লক্ষ্য করেন, কাফের ছিল হাজারো হাজার, আমার নবীজি ছিলেন একই জনা। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করল না। ঠিক কিনা বলেন? কেউ নিষেধ করেছে? কেউ নিষেধ করেছেন? এখনই মোনাজাত আল্লাহর কাছে সবাই মিলে হাত বাড়ান। কার কাছে হাত বাড়াবো? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে থেকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ। আয় আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, হাজার মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে আল্লাহ গুনাহগারের হাত দুইখানা তোমার রহমতের দরজায় বাড়াইয়া দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া এই গুনাহগারদের হাত তুমি কবুল করে নাও আল্লাহ। দুইটা হাতের মধ্যে আল্লাহ তুমি খাস রহমত বন্টন করে দাও। মাবুদ, আমরা তোমার কাছে হাত বাড়াইছি, আমরা বড় গুনাহগার। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি ওই দিন তো ছিলাম নিষ্পাপ মাসুম, সেই দিন কোনো গুনাহ ছিল না। আয় আল্লাহ, দুনিয়াতে আসিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আয় আল্লাহ আমরা বড় গুনাহ করেছি আল্লাহ। মাবুদ রে, আজকে তোমার দরবারে হাত বাড়াইয়া, হাত বাড়াইতে বড় লজ্জা হয় আল্লাহ। ও মাবুদ, তোমার দরবারে হাত বাড়াইতে বড় লজ্জা হয়। আল্লাহ, তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা হয়। মাবুদ রে, তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো। আমাদের লজ্জা করে কোনো লাভ নাই। আয় আল্লাহ, ভয় করে কি করব আল্লাহ? গুনাহ করেছি, গুনাহগার গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো। আয় আল্লাহ, গুনাহগারের হাত দুইটা উঠাইছি আল্লাহ, মেহেরবানি করিয়া জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাবুদ, তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো। তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ, তোমার রহমতের দরজায় তো মাত্র একখানা। মাবুদ গো, তোমার রহমতের দরজা মাত্র একটা। দুনিয়ার মানুষ এক দরজা থেকে আর এক দরজায় যায়, আর এক দরজা থেকে আর এক দরজায় যায় সাহায্যের জন্য। মাবুদ রে, তোমার রহমতের দরজা তো মাত্র একখানা। ও মাবুদ, তোমার একটা রহমতের দরজা থেকে যদি ফিরাইয়া দাও, আমরা কোথায় যাব? যাবার কোনো জায়গা নাই। আমাদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আমি আপনি 100 ভাগ দয়ার পুটলি বানায়া 99 ভাগ আপনার কাছে রেখে দিয়েছেন। একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন আল্লাহ। ও মাবুদ, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন। মায়ের মধ্যে কতটুকু দয়া দিয়েছেন আল্লাহ। এই সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, মা রাগ করিয়া সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়া দরজা লাগাইয়া দেয়। ওই সন্তান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। মা শোনে না। ওই সন্তান কাঁদতে কাঁদতে আবার দরজার কাছে যাইয়া দরজায় ধাক্কা দেয় আর কান্দের বলে, মা গো, আমি অপরাধ করেছি, দরজাটা খুলে দাও মা। ও মা, শীত সহ্য করতে পারি না, দরজাটা খুলে দাও। ও মা, আমি আর অপরাধ করব না, আমারে তুমি মাফ করে দাও। জনমে দক্ষিণী মা, মা ডাকটা শুনিয়া সন্তানের প্রতি আর রাগ থাকে না। দরজাটা খুলিয়া সন্তানটাকে বুকে জড়াইয়া নেয়।
গ্রামে দক্ষিণী মা যদি দরজা খুলে সন্তানকে বুকে জড়াইয়া নিতে পারে, আমরা তোমার আদরের বান্দি, গুনাহ করেছি, অপরাধ করেছি, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। ও মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে, বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না। ও মাবুদ, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজাটা পুড়িয়া যায়। মাবুদ রে, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। মাবুদ, এই মাহফিলের যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও, আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। নবীজি উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কান্দেছে। ও মায়ার নবী, আমরা নবী নবী বলে কানলাম, রাসূল বলে কানলাম, একটাবার নবীকে দেখতে পারি না। আল্লাহ, ঘুমের মধ্যে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, ঘুমের মধ্যে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দাও। রব্বুল আলামিন, আমার নবীর জিয়ার কবরটা যেন আমরা জিয়ারত করতে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে। আয় আল্লাহ, জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেকটা কবরের আযাবগুলো মাফ করে দিয়া আল্লাহ, প্রত্যেক কবরবাসীদের কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আয় আল্লাহ, অরস উপলক্ষে কোরআনের মাহফিলটা করেছে আল্লাহ, আল্লাহ পাশে কবরস্থান জানে না, কবরের মানুষগুলো কি হালে কবরে শুয়ে আছে আমরা জানি না। কবরের মানুষগুলো কেমন আছে আল্লাহ, কবরের মুর্দাগুলোকে আল্লাহ তুমি কবরে জান্নাতের বাগিচা করে দাও।
আয় আল্লাহ, যারা কবরে চলে গেছে আমরা জানি না। দুনিয়ার মানুষ বিদেশে থাকলে টেলিফোন করে খোঁজ নেওয়া হয়, কবরের মানুষ অন্ধকার কবরে চলে গেছে, টেলিফোন করে খোঁজ নেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। মাবুদ রে, ওই অন্ধকার কবরে যারা শুয়ে আছে তাদের কবরে কোরআনের মাহফিলের সওয়াব তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কাছে একটা দরখাস্ত করি আল্লাহ, এই জান্নাতের বাগানে জানি না কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ, মা যার কবরে, বাবা যার কবরে, মা নাই দুনিয়ায়, বাবা নাই দুনিয়ায়, মা হারা সন্তান, বাবা হারা সন্তান, এতিম হইয়া দুটি হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে চলল। কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমন আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। আল্লাহ, যার মা কবরে, বাবা কবরে আছে, মেহরবানি করে এই জান্নাতের বাগানে হাত বাড়াইয়া দান করেছে আল্লাহ। আল্লাহ, এই দানের সওয়াবটা আল্লাহ তুমি তার কবরের মধ্যে পৌঁছাইয়া দাও। ও মাবুদ, যে দান করেছে আল্লাহ, এই দানের সওয়াব কবরে পৌঁছাই। পানি নাকের মাথা পর্যন্ত আসার আগে তুমি তো তাদের মা বাবার কবরে শান্তি দিয়া দাও। মাবুদ রে, কত মা বোনেরা, হাজার হাজার মা বোনেরা হাত তুলে মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনে, মা যে আমার নয়নের মনে, মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে। মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল ভাত প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা মনিটা ছোট্ট দেখেন তো জানে ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনে। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নয়। সারা দেশের পীর একদিক দোয়া করলে আর মা যদি একদিক দোয়া করে, সবার চাইতে মায়ের হাতখানা আগে কবুল হইয়া যায়। মাবুদ রে, মা বাবা যার কবরে চলে গেছে জান্নাতের টুকরা করে দাও। ও মাবুদ, আমার হাজার মা বোনদেরকে মধ্যে যারা মায়ের জন্য দোয়া চাইছে, কার মা অসুস্থ আছে আল্লাহ মাকে সুস্থ করে দাও। একটা মেয়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আপু আমার মার জন্য দোয়া করবেন, মা অসুস্থ। আয় আল্লাহ, মায়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ মাকে সুস্থ করে দাও। মা যারা দুনিয়ায় নাই, মায়ের মতো ভালো পৃথিবীতে কেউ বাসে না। মাবুদ রে, মা যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। আসমানের বেলা আসমানে তুলে না, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও। মাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, আপনার কাছে আর একটা দরখাস্ত করি আল্লাহ, কার শ্বশুর কবরে, শাশুড়ি কবরে, শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, কার স্বামী যেন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, বিধবার হাত বাড়াইছে, স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, যাদের স্বামী অসুস্থ আছে আল্লাহ নেখায়া দান করে দাও। কার স্বামী অসুস্থ
সুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও আল্লাহ দান করেছে দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও ও মাবুদ আর একটা দরখাস্ত করি আল্লাহ কারবা কলেজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করিয়া মায়ের সন্তান কবরে চলে গেছে সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও ওরে মায়ের সন্তান যদি বিদেশে যায় মা দিনের মধ্যে কতবার টেলিফোন করে কান্দার বলে বাবা কেমন আছে বাবা কার সন্তান মায়ের সাথে কথা বলে না কার মা সন্তানের অপেক্ষায় থাকে সন্তান মায়ের সাথে কথা বলে না আয় আল্লাহ যারা সন্তান নিয়ে বড় কষ্টে আছে আল্লাহ তাদের সন্তানের নেক হায়াত দান করে দাও যার সন্তান কবরে চলে গেছে আল্লাহ সন্তানের কবর বেহেশতের টুকরা করে দাও মুনাজাত শেষ করুন মেহেরবানি করে মুনাজাত শেষ করুন রব্বুল আলামিন রব্বুল আলামিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে রেবেকা আপা এখানে তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করে দাও আল্লাহ ভালো কাজগুলো করার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ আমার রেবেকা আপার একটা জামাই বিদেশে থাকে আল্লাহ নেক হায়াত দান করে দাও আল্লাহ আমার রেবেকা আপার মেয়েটা অসুস্থ আছে আল্লাহ সুস্থ দান করে দাও নাতিপুতিকে নিয়ে আল্লাহ নেক হায়াত দান করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ